এক সময় পাহাড় আর নদীর মাঝখানে ছিল রূপলি আলোয় ভরা এক রাজ্য। সেই রাজ্যের নাম ছিল আলোকপুরী। আলোকপুরীতে বাস করত ছোট ছোট পরীরা, যারা মানুষের চোখে ধরা দিত না, কিন্তু তাদের ভালোবাসা আর সাহায্যে মানুষের জীবন সুন্দর হয়ে উঠত। এই রাজ্যের এক কিশোরী পরীর নাম ছিল ইরা। ইরা ছিল অন্য পরীদের থেকে একটু আলাদা। সে উড়তে পারত ঠিকই, কিন্তু তার ডানায় ছিল না ঝলমলে রং। তাই অনেক পরী তাকে অবহেলা করত। ইরার মন খারাপ হলেও সে কখনো কারো ক্ষতি করেনি, বরং সে বেশি করে ফুল গাছের যত্ন নিত, পাখিদের সাথে কথা বলত আর নদীর ধারে বসে মানুষের হাসি কান্নার গল্প শুনত। একদিন আলোকপুরীতে বড় বিপদ নেমে এলো। রাজ্যের আলোর উৎস যে দীপশিখা বৃক্ষ, সেটি হঠাৎ ম্লান হতে লাগল। গাছের পাতা ঝরে পড়ছে, আলো নিভে যাচ্ছে। আলো নিভে গেলে পরীদের শক্তিও হারিয়ে যাবে। সবাই ভয় পেয়ে গেল। রাজ্যের বৃদ্ধা পরী বললেন, এই বৃক্ষ বাঁচাতে হলে দূর অন্ধকার গুহা থেকে আনতে হবে আশার শিশির। কিন্তু সেই গুহায় যেতে কেউ সাহস পায় না, কারণ পথ ভয়ঙ্কর আর কুয়াশায় ঢাকা। সব পরী চুপ করে রইল। তখন ইরা ধীরে ধীরে এগিয়ে এলো। সে বলল, আমি চেষ্টা করতে চাই। সবাই অবাক হয়ে তাকাল। কেউ হাসল, কেউ বলল, তুমি পারবে না। ইরার চোখে জল এল, কিন্তু সে সাহস হারাল না। পরের দিন ভোরে ইরা একাই রওনা হল। পথে সে দেখল আহত একটি পাখি। ইরা তার ডানা বেঁধে দিল, তাকে জল খাওয়াল। পাখিটি খুশি হয়ে বলল, বিপদে পড়লে আমাকে ডাকবে। আরও এগিয়ে ইরা পৌঁছাল কুয়াশার জঙ্গলে। সেখানে পথ হারিয়ে ফেলল সে। ভয়ে পেয়ে সে সেই পাখিটিকে ডাকল। পাখিটি এসে তাকে সঠিক পথ দেখিয়ে দিল। অবশেষে ইরা অন্ধকার গুহায় পৌঁছাল। ভেতরে ছিল ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ এক বিশাল ছায়া তার সামনে এলো। ইরা কাঁপছিল, কিন্তু সে সত্যি কথা বলল। সে বলল, আমি আমার রাজ্য বাঁচাতে এসেছি। যদি আলো না থাকে, সবাই হারিয়ে যাবে। ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেল। গুহার ভেতর থেকে ঝরতে লাগল আশার শিশির। ইরা তার ছোট বোতলে শিশির ভরে নিল। ফেরার পথে সে ক্লান্ত হয়ে পড়েছিল। তখন গাছপালা, পাখি আর বাতাস তাকে সাহায্য করল। সবাই যেন তার পাশে দাঁড়াল। ইরা বুঝল, ভালোবাসা আর সাহস কখনো একা থাকে না। আলোকপুরীতে ফিরে ইরা শিশির ঢেলে দিল দীপশিখা বৃক্ষের গোড়ায়। মুহূর্তেই গাছটি ঝলমল করে উঠল। আলো ফিরে এলো, রাজ্য বেঁচে গেল। সব পরী আনন্দে নাচতে লাগল। বৃদ্ধা পরী ইরার দিকে তাকিয়ে বললেন, সত্যিকারের শক্তি ডানার রঙে নয়, হৃদয়ের আলোতে। সেদিন থেকে ইরা শুধু আলোকপুরীর নয়, সবার প্রিয় পরী হয়ে উঠল।